তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা আবার একটা নতুন বিষয় নিয়ে পড়াশোনা করব। তোমাদের কাছে আমাদের পরিবেশ বইটা আছে তো? প্রত্যেকের কাছে সেই পরিবেশ বইটার 83 নম্বর পৃষ্ঠা বের করেছো সবাই? দেখো লেখা আছে যন্ত্রের নানা কাজ। একদম উপরে যন্ত্রের নানা কাজ। তাহলে আমরা কোন বিষয় নিয়ে পড়ব? না, যন্ত্র নিয়ে, তাই না? যন্ত্র কি কি ধরনের কাজ করে। প্রথমে আমাদের কি জানতে হবে? না, যন্ত্র কি, তাই না? যন্ত্র কি তোমরা বলতে পারবে? যন্ত্র হলো সেই ব্যবস্থা যেটার মাধ্যমে আমরা খুব কঠিন একটা কাজকে সহজেই করতে পারি। কিংবা তোমার খুব কঠিন একটা বাধা, সেটা পেরোতে গেলে আমরা এমনিতে পেরোতে পারছি না, তাহলে আমরা যন্ত্রের মাধ্যমে সেই বাধাটাকে অতিক্রম করতে পারি। তাহলে কি হলো? কোনো কঠিন কাজ কিংবা কোনো বাধাকে অতিক্রম করতে গেলে যে ব্যবস্থা দরকার হয় সেটা হচ্ছে যন্ত্র, তাই না? আর আমাদের প্রতিদিনের জীবনে প্রতিনিয়ত আমরা ঘরের ভিতর, ঘরের বাইরে বিভিন্ন কাজে যন্ত্রকে কিন্তু ব্যবহার করি। 83 নম্বর পৃষ্ঠাটা করো তোমরা। দেখো, বুঝেছো তো? দেখো কতগুলো ছবি দেওয়া আছে একদম উপরে। কি কি দেওয়া আছে? টিউবওয়েল দেওয়া আছে, তাই না? তালা চাবি দেওয়া আছে, তারপর ঘড়ি দেওয়া আছে, সাঁড়াশি দেওয়া আছে, স্টোভ দেওয়া আছে, হাতুড়ির ছবি দেওয়া আছে, কোদাল, ছুঁচ, ব্লেড, তারপর হচ্ছে ছুরি। এই প্রত্যেকটা জিনিস দিয়ে আমরা খুব কঠিন, এই যন্ত্রগুলো যদি ব্যবহার না করি সেই কাজটা করা কিন্তু কঠিন হয়ে যাবে। যেমন টিউবওয়েল কি কাজ করে? জল, টিউবওয়েল যদি আমরা হ্যান্ডেলটা টিপি খুব সহজেই আমরা জল পাই, কিন্তু সেই জলটা কিন্তু থাকে মাটির তলায়, অনেকটা তলায়। তাহলে ভাবতে পারছো, সেই মাটির তলার জলকে আমরা খুব সহজেই একটা টিউবওয়েলের হ্যান্ডেল টিপে খুব সহজেই আমরা পেয়ে যাচ্ছি। টিউবওয়েলের তলায় অনেকগুলো লোহার পাইপ থাকে, সেই পাইপগুলো একদম মাটির নিচে জলের কাছে পৌঁছে গেছে, জলের ভিতরে। যখন আমরা ওই টিউবওয়েলের হ্যান্ডেলটা টিপি তখন কি হয়? ওই তলার জল ওই পাইপ দিয়ে এসে আমাদের কাছে পৌঁছে যায়। তাহলে খুব সহজেই আমরা পৌঁছতে পারি, মানে জল পেতে পারি টিউবওয়েলের মাধ্যমে, তাই না? সেরকম ধরনের তালা চাবি আছে, ঘড়ি আছে, সাঁড়াশি আছে, স্টোভ আছে। এগুলো কিন্তু আমাদের অনেক কঠিন কঠিন কাজকে সহজ করে দেয়। তারপর আবার হাতুড়ি, কোদাল, ছুঁচ, ব্লেড, ছুরি, প্রত্যেকটা জিনিসে দেখো। তাহলে হাতুড়ি যদি আমি এই দেয়ালের মধ্যে একটা পেরেক করতে যাই, আমরা কি এমনি হাত দিয়ে মেরে সেটা করতে পারবো না, সম্ভবই নয়। কিন্তু আমরা যদি হাতুড়ির সাহায্যে নিয়ে হাতুড়ি দিয়ে পেরেকটাকে বাড়ি মারি তাহলে খুব সহজে সেই পেরেকটা দেওয়ালের মধ্যে ঢুকে যায়। জিনিসটা আমটার কাজ করে, তার মধ্যে আমরা অনেক কিছু ঝোলাই। কোদাল দিয়ে আমরা মাটি কাটার কাজে লাগে। একটা জায়গায় মাটি কোপাতে হবে এবং গর্ত করতে হবে, কিন্তু আমরা কি শুধু খালি হাতে সেটা পারবো না। কোদাল দিয়ে যদি মাটি কোপাই খুব সহজেই মাটিটা কেটে কোনো একটা গর্তের সৃষ্টি হবে। এই গর্তটা আমাদের কত কোনো একটা কিছু কাজে লাগবে, বা ধরো গাছ লাগাতে লাগবে, গর্ত করে আমাদের গাছ কেটে দিয়ে গাছটা লাগালাম, খুব সহজেই কোদাল দিয়ে সেই কাজটা করতে পারছি। তাহলে এগুলো কিন্তু একটা যন্ত্রের কাজ করছে। তালা চাবি দিয়ে আমরা ঘর বন্ধ করতে ঘরের দরজা দিয়ে তখন তালা চাবিটা ঝুলিয়ে দিই, দেখুন ঘরটা বন্ধ হয়ে গেল, তার মধ্যে একটা চাবি লাগছে, তালা, এটা
যন্ত্রের কাজ করছে, তাই না? এরকম ধরনের ঘড়ি আছে, সাঁড়াশি আছে। সাঁড়াশি দিয়ে কি করি আমরা ঘরের মধ্যে? রান্নার কাজে অনেক সময় আমাদের হাঁড়ি কড়াই, গরম হাঁড়ি কড়াই নামাতে সাঁড়াশি দিয়ে আমরা ঘড়ি যাতে গরমটা আমাদের হাতে না লাগে, বা ভারী জিনিস সহজেই আমরা নামাতে পারি বা ওঠাতে পারি। এরকম ঘড়ি দিয়ে আমরা সময় দেখি। ঘড়ির মধ্যে বিভিন্ন রকমের কাঁটা আছে, তাই না? মিনিটে কাঁটা, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা। স্টোভ দিয়ে আমরা কি হয়, স্টোভটা কেরোসিনের ওর মধ্যে কেরোসিন ভরতে হয়, দিয়ে স্টোভ জ্বালিয়ে রান্নার কাজে ব্যবহার করা হয়। সূচ দিয়ে সেলাই করা হয়, ব্লেড দিয়ে কোনো কিছু কাটা হয়, আবার ছুরি দিয়েও কোনো কিছু কাটা হয়। বিভিন্ন রকমের শক্ত বা নরম যে কোনো ধরনের জিনিস আমরা ছুরি কিংবা ব্লেড দিয়ে কাটতে পারি। এইগুলো প্রত্যেকটা কিন্তু যন্ত্রের কাজ করছে, তাই না? তাহলে এখানে কোন কোন যন্ত্র তোমাদের বাড়িতে ব্যবহার হয়? উপরে যে সমস্ত আমরা যন্ত্রগুলো দেখলাম, ছোটখাটো যন্ত্রগুলো, সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের বাড়িতে ব্যবহার হয়। এছাড়াও আমাদের কি কাজে ব্যবহার হয়? তোমরা যদি ভাবো, চিন্তা করো, দেখবো অনেক সময় কাঁচি কাজে লাগে না? বাড়িতে কাঁচি, কাগজ কাটতে কাঁচি ব্যবহার করা হয়, প্রধান বাড়িতে ব্যবহার করি। কিংবা রান্নার কাজে দেখো অনেক সময় হাতা ব্যবহার করি, খুন্তি ব্যবহার করি, কিংবা ধরো চামচ ব্যবহার করি, তাই না? এগুলো তো আমরা প্রতিনিয়ত বাড়িতে ব্যবহার করি। এইগুলো কিন্তু যন্ত্র হিসেবে বাড়িতে ব্যবহার করা হয়। এবং কোন কোন কাজে লাগে? কাঁচি দিয়ে আমরা কাঁচি কাটি, হাতা খুন্তি রান্নার কাজে লাগে, চামচ দিয়েও আমরা খাবার খেতে পারি, তুলে খাবার খাই, কিংবা চামচ অনেক সময় ছোটখাটো কিছু রান্না করতে কাজে লাগে, তাই না? তাহলে এইগুলো বিভিন্ন রকম যন্ত্র আমরা প্রতিনিয়ত কিন্তু বাড়িতে ব্যবহার করি। এইবার আমরা পড়াতে চলে আসি, তাই না? তাহলে আমরা মোটামুটি যন্ত্র সম্বন্ধে একটা জানলাম, যে জিনিসটা ব্যবহার করে আমরা কঠিন যে কোনো কাজ বা খুব কঠিন কাজকে খুব সহজেই করতে পারি, সেটা হচ্ছে যন্ত্র। এই যন্ত্রগুলো যদি না থাকতো তাহলে আমাদের কাজটা অনেক কঠিন হয়ে যেত, দৈনন্দিন জীবনের যে কোনো কাজ। দেখো, পড়াতে চলে যাও সবাই। কি লেখা আছে? তিনি বলল, বইটা দেখো তোমরা সবাই, দেখছো? তিনি বলল, আচ্ছা, বাড়ির বাইরে তো আমরা নানা ধরনের যন্ত্রকে কাজে লাগাই। অবশ্যই বাড়ির ভিতরে যে সমস্ত যন্ত্র আমরা কাজে লাগাই, যেমন যন্ত্রের কাজে লাগাই, কিন্তু বাড়ির বাইরেও অনেক রকম প্রচুর যন্ত্র আমরা কাজে লাগাই। ধরো, খুব উঁচু গাছের মগডালে একটা আম ঝুলছে, তোমরা সেটা পারতে চাও, কিভাবে পারবে? অরুণ বলল, বাবাটা ঢিল ছুঁড়ে ফেলে ফেলবে, ওর হাতে দারুণ টিপ। দিদিমণি বাবাকে ডাকে, বলেন, হাতে টিপ থাকা ভালো, কিন্তু ঢিল ছুঁড়ে বল করা কিন্তু ঠিক নয়। ফসকে গিয়ে ঢিল কারোর মাথায় পড়তে পারে, কেউ জখম হতে পারে। বুঝতে পেরেছো? ঢিল কিন্তু একদম ছুটবে না তোমরা। ঢিল ছুঁড়ে অনেক কিছু পারা যায়, কিন্তু সেই ঢিলের দিক ফসকে যায়, ফসকে গিয়ে কারোর বাড়িতে পড়তে পারে, কারোর মাথায় পড়তে পারে, মানে যে কোনো রকমের ক্ষতি হতে পারে, যে কোনো রকমের আঘাত লাগতে পারে। তাই ঢিল কখনই তোমরা ছুঁড়বে না। রানী বলল, সব থেকে ভালো আঁকশি বা লগি দিয়ে কেটে ফেলা। রানী কিন্তু একটা খুব বুদ্ধির কথা বলেছে, খুব ভালো, আমি যদি ঢিল না ছুঁড়ে আঁকশি বা লগি দিয়ে কেটে ফেলি, তাতেও তো কেটে ফেলা যায়। দিদিমণি বললেন, আমাদের যদি জিরাফের মতো লম্বা গলা থাকতো, তাহলে লগি আঁকশি ঢিল কিছুই লাগতো না, তাই না? একটা মজার কথা বলেন যে আমাদের যদি এই জিরাফের মতো লম্বা গলা থাকতো, জিরাফ তো অনেক উঁচু ডালের কাছে পাতা খেতে পারে, গলা লম্বা হলে, সেরকম যদি থাকতো আমরা সহজেই সব কেটে ফেলতে পারতাম। কিন্তু আমাদের নেই, তাহলে আমাদেরকে একটা যন্ত্রের দরকার হবে। সুভাষ বলল, বানরের মতো লাভ দিয়ে চলতে পারলো, মিটে যেত গাছে গাছে ঘুরে মগডালের ফল খেয়ে বেড়াতাম। সুভাষ আবার একটা মজার কথা বলল যে আমরা যদি বানরের মতো এক গাছ থেকে আরেক গাছে বা এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে যেতে পারতাম, তাহলে খুব সহজেই আমরা বিভিন্ন গাছের ফল খেয়ে ঘুরতাম বা ফল খেয়ে
ফল খেতে পারতাম, তাই না? তা আমরা আমাদের কিন্তু জিরাফের মতো লম্বা গলাও নেই, বানরের মতো আমরা এক গাছ থেকে আরেক গাছ লাফ দিতেও পারি না। তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের যেটা আছে সেটাকে কাজে লাগাতে হবে। আমরা একটু করি। এই যে দেখো, মানুষের জিরাফের মতো লম্বা গলা নেই, আবার বানরের মতো লাফাতেও পারে না, অথচ গাছের মগডালের ফল পেরে নিতে পারে। এটা কে বলবেন? দিদি বললেন। কিভাবে পেরে নিতে পারেন? কেন পেরে নিতে পারেন না, মানুষের বুদ্ধি প্রাণীদের মধ্যে সব থেকে বেশি। মানুষ কিন্তু সেই বুদ্ধিকে প্রয়োগ করে যে কোনো কঠিন কাজ খুব সহজেই করে নিতে পারে, যেটা অন্যান্য প্রাণীরা সহজে পারে, কারণ তাদের বুদ্ধি মানুষের থেকে কম। মানুষের যে বুদ্ধি আছে দিদি, বানর জিরাফের থেকে মানুষের বুদ্ধি যে অনেক বেশি। সবাই কিন্তু জানে যে মানুষের বুদ্ধি যে কোনো প্রাণীর থেকে অনেক বেশি। দিদিমণি বললেন, হ্যাঁ ঠিক তো, বুদ্ধি খাটিয়ে মানুষ কঠিন কাজ সহজ করে নেয়, নানা রকম যন্ত্র তৈরি করতে পারে। দিদিমণি বললেন, তাহলে গাছের যে মগ ডালে লগি বা আঁশি দিয়ে আম পাড়তে পারে বা অন্য কোনো ফল পাড়তে পারে, সেটাও কিন্তু একটা যন্ত্র হয়ে গেল, তাই না? সেটা কিন্তু একটা যন্ত্র। দিদিমণি বললেন, সেই যন্ত্রপাতিকে ইংরেজিতে বলে টুল। তবে আমরা একটা ইংরেজি শব্দ কিন্তু এর মধ্যে শিখে গেলাম। আমরা যন্ত্রপাতি করতে করতে আমরা একটা ইংরেজি শব্দ শিখলাম, সেটা হচ্ছে টুল। যেটাকে যন্ত্রপাতিকে ইংরেজি কি বলে না, টুল। TOOL, তাই না? এটাকে যন্ত্রপাতিকে ইংরেজিতে কি বলে না, টুল। সেই সব টুল দিয়ে অনেক কাজ সহজেই করে ফেলতে পারে মানুষ। এই সমস্ত টুলগুলো দিয়ে খুব সহজেই, খুব কঠিন কাজকে সহজেই করে ফেলতে পারে। যেমন লগি বা আঁকশি একটা টুল, তা দিয়ে গাছের না উঠেই সহজে ফল পেরে নেওয়া যায়। রাবেয়া বলল, এমন তো অনেক টুল আছে দিদি, রোজ আমরা এমন অনেক কাজ করি টুল দিয়ে। সালাম বলল, টিনের কৌটোর ঢাকনা সহজে খোলা যায় না, চামচের হাতল দিয়ে ঢাকনার ধারে চাপ দিলে খুলে যায়। তাহলে চামচও কিন্তু একটা টুল? জিজ্ঞেস করলো সালাম, জিজ্ঞেস করলো। দিদিমণি বললেন, হ্যাঁ, রোজই তো আমরা এমন অনেক টুল নানা রকম কাজে ব্যবহার করি। তাহলে একটা কৌটো যখন ঢাকনা খুলতে পারি না, তখন আমরা একটা চামচ দিয়ে সেটাকে খুলে দিই, সেই চামচটা কিন্তু যন্ত্রের কাজ করবে না। সেরকম চামচ না নিয়ে যদি আমরা অনেক সময় একটা মোটা চাবি দিয়েও খুলি, বা অনেক একটু লোহার একটা পাত আছে সেটা দিয়েও খুলি, যেটা দিয়ে আমরা কাজে ব্যবহার করছি সেটা যন্ত্রের কাজ করছে, তাই না? সুভাষ বলল, আছে দিদি, টুলগুলো কি দিয়ে তৈরি হতো? পরিমল বলল, দেখিস না, পরিমল কিন্তু কিছুটা জানে। বললো, দেখিস না, লোহা দিয়ে, স্টিল দিয়ে এগুলো তৈরি হতো। রাবেয়া বলল, তবে কাঠ দিয়েও বানানো হয় অনেক কিছু, যেমন আঁকশি কোথায় হন না। রাবেয়া কিন্তু দেখলো, ও কিন্তু ভেবেছে যে না, তো শুধু তো লোহা বা স্টিল দিয়েই হয় না, কাঠ দিয়েও তো হয়, তাই না? আবার কাঠ দিই বা কেন? আমরা যখন আঁকশি ব্যবহার করি সেটার মধ্যে কি কঞ্চি ব্যবহার করি না? বাঁশ, অনেক সময় বাঁশ ব্যবহার করি, বাঁশ কঞ্চি, তার মাথায় একটা কাঠ বা একটা কঞ্চি লাগিয়ে সেটাকে যখন ব্যবহার করি আঁকশি হিসাবে, এটা তো যন্ত্রের কাজ করে, টুলের কাজ করে, তাই না? দিদিমণি বললেন, সবসময় এসব দিয়ে যে মানুষ টুল বানাতো তা নয়। পুরোনো দিনের পাথর দিয়ে টুল বানাতো মানুষ, কারণ তখন তারা কেবল পাথরের ব্যবহারই জানতো। তাছাড়া পশুর হাড় দিয়েও কিছু টুল বানাতো। একটা সময় ছিল যখন কিন্তু মানুষ এই লোহা, স্টিল এগুলোর ব্যবহার জানতো না। তখন কি পাথর দিয়ে অনেক কিছু কাজ করত। পশুর আক্রমণ থেকে বাঁচার কাজে তারা ব্যবহার করত, পশুকে মারার কাজে ব্যবহার করত, পশু মাংস খেত,
পাথর দিয়ে মেরে পশুকে মেরে তার মাংস খেত, তার চামড়া ব্যবহার করতো। তাহলে সেই পাথর কিন্তু যন্ত্র হিসেবে ব্যবহার করতো। আর কি ব্যবহার করতো? গাছের ডালও কিন্তু ব্যবহার করতে পারে হাতিয়ার হিসাবে। তারপর কি বলেছে? পশুর হাড় দিয়েও কিছু পরিমাণ, সেই পশুটা যখন মারা যেত, তার মাংস খেত, তারপর তার হাড়গুলো পড়ে থাকতো, সেই হাড় দিয়েও কিন্তু তারা যন্ত্র হিসেবে ব্যবহার করতো বা টুল হিসেবে ব্যবহার করতো। যেমন হলো ছুঁচ। তোমরা তো স্টিলের ছুঁচ দেখো, মানুষ অনেকদিন আগে পশুর হাড় দিয়ে ছুঁচ বানাতো। হাড়টা যদি ফাটানো হয়, চিরা হয়, সেই হাড়টা শুরু করে সেটা কিন্তু সূচের কাজ করে, দেখো খুব ধারালো হয়ে যায়। আগেকার মানুষ কিন্তু ওই হাড়টাকে ফাটিয়ে সেটাকে সূচ হিসেবে ব্যবহার করত। অরুণ বলল, হাতিয়ার যদি পাথর দিয়ে মানতো দিদিমণি বললেন, হ্যাঁ। প্রথমে মোটা বড় পাথরই ছিল মানুষের হাতিয়ার, তারপর নানাভাবে পাথরকে হালকা ছুঁচালো ধারালো করে নিত তারা। সেই পাথরই ছিল মানুষের প্রথম হাতিয়ার। তার অনেক পরে ধাতুর ব্যবহার শেখে মানুষ। তাই তো? তাহলে আগে তো ধাতুর ব্যবহার মানুষ জানতো না, তারা প্রথমে পাথরের ব্যবহার জানতো। সেই পাথরটাকে ভারী পাথর ব্যবহার করতো, আবার অনেক সময় ছোট পাথরকে তারা ছুঁচালো করে নিত, সেটাকে মানে ছোট করে করে ভেঙে ভেঙে বসে বসে থেকে ছুঁচলো করে নিত। সেটা দিয়ে যখন মারতো তাহলে সেটা আঘাত করতো এবং সহজেই সেটা কোনো একটা পশু মারার কাজে খুব দারুণভাবে ব্যবহার করতো। সে পশুটা শুধু আঘাতই পেত না, এটা সূচের মতো যদি একটু ধারালো হয় সেটা গায়ে গিয়ে আঘাত করতো এবং নিতে যেত, ফলে পশুটা সহজেই মারা যেত। পশু আবার পশুর আক্রমণ থেকে বাঁচার কাজেও এভাবে ব্যবহার করতো, তাই না? হাতিয়ারগুলো ব্যবহার করতো, পাথরের হাতিয়ার। তারপর মানুষ অনেক অনেক পরে ধাতু ব্যবহার করেছে। ধাতু বলতে কি বোঝে না হচ্ছে? ধাতু বলতে লোহা, ধাতু বলতে তামা, ব্রোঞ্জ, এইগুলোই তো ধাতু। এরকম ধরনের ধাতু দিয়ে তারপর অনেক অস্ত্র শস্ত্র আমরা ব্যবহার করেছি, মানে বানিয়েছি, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বানিয়েছি, সেগুলো প্রতিনিয়ত এখন ব্যবহার করি। ফুলমণি বললেন, হাতিয়ার কি টুল দিদি? দিদিমণি বললেন, না, টুল হলো ছোটখাটো যন্ত্রপাতি, আর হাতিয়ার হলো অস্ত্র শস্ত্র। ছোটখাটো যে সমস্ত আমরা টুল যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলোকে বলে টুল। আর হাতিয়ার যেগুলো পশুদের সঙ্গে আক্রমণ থেকে বাঁচার কাজে ব্যবহার হতো, পশুকে মারার কাজে ব্যবহার হতো, সেগুলো বড় বড় হাতিয়ার বা অস্ত্র শস্ত্র। হাতিয়ার দিয়ে পশুদের থেকে নিজেকে বাঁচাতো মানুষ। সুভাষ বলল, আমরাও তো তাহলে নানা রকম টুল ব্যবহার করে দিদিমণি বললেন, করি তো, রোজ নানা কাজে আমরা নানা রকম টুল ব্যবহার করি, তাতে শ্রম ও সময় দুই বাঁচে, তাই না? পরিশ্রমটা কম হয়, আবার খুব কম সময়ে কাজটা হয়ে যায়। আমরা যদি যন্ত্র ব্যবহার না করে কোনো একটা কাজ করতে যাই, সেটা যতটা সময় নেয় আর আমাদের যতটা পরিশ্রম হয়, একটা যন্ত্র ব্যবহার করলে সময়টাও কম লাগে, আবার পরিশ্রমটাও কম হয়। তো যন্ত্র আমাদের ভীষণভাবে কাজে লাগে, তাই না? সেই পুরোনো দিন থেকে মানুষ টুল ব্যবহার করত, তাতে কম সময়ে নানা সহজে নানা কাজ করা যেত। তারপর থেকে নানাভাবে টুলের উন্নতি করেছে মানুষ। একদম পুরোনো দিন যখন আদিম যুগে ছিল মানুষ, তখন তারা টুল ব্যবহার করতো। কি ব্যবহার করতো না? পাথরের টুল ব্যবহার করতো। তারপরে একটু বুদ্ধি থেকে সে পাথরগুলোকে ধারালো করেছে, তাই না? তারপর কি করেছে? তারপর বিভিন্ন রকম গাছের ডাল ব্যবহার করেছে হাতের হিসেবে, টুল হিসেবে। তারপর তারা বিভিন্ন ধাতু ব্যবহার শিখেছে, সেই ধাতুগুলোকে নিয়ে তারা বিভিন্ন রকমের যন্ত্রপাতি বানিয়েছে। এই করতে 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 আজকের দিনে আমরা অনেক উন্নত ধরনের যন্ত্রপাতি আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে, বাইরের বিভিন্ন কাজে, তাই না?
তাহলে প্রতিনিয়ত মানুষ তার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেছে এবং সেগুলো দিয়ে আমরা আমাদের খুব কঠিন কঠিন কাজকে খুব সহজেই করতে পেরেছি এবং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ আরো নতুন নতুন যন্ত্র আবিষ্কারের, যাতে আরো কঠিন কাজকে আরো সহজে যাতে করা যায়, তাই না? সেটা কিসের জন্য হয়েছে? মানুষের বুদ্ধির জন্য, মানুষ বুদ্ধি প্রয়োগ করতে পারে, তাই না? এরপরে তোমরা দেখো কতগুলো প্রশ্ন আছে। আমাদের প্রাত্যহিক জীবনে যে সমস্ত টুল ব্যবহার করি, কোনটা দিয়ে কি বানানো হয় তা লেখার চেষ্টা করি। প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে চামচ। চামচ চামচ দিয়ে বাড়িতে কি করা হয়? যে কোনো ধরনের আমরা খাবার যখন খাই তখন সেই চামচ দিয়ে আমরা খাবার খাই, তাই না? চামচ খাবার কাজে লাগে। অনেক সময় বিভিন্ন রকম ছোটখাটো রান্না করতে গেলে যদি চা বানাতে চাই তাহলে আমাদের চামচটা ব্যবহার করি। অনেক সময় এরকম ধরনের ছোটখাটো জিনিস বানাতে গেলে চামচ ব্যবহার করি। আবার দেখলাম কি চামচটাকে কোনো কিছু খোলার কাজে আমরা ঢাকনা খোলার কাজে বা কোনো কিছু যে কোনো জিনিস খোলার কাজে আমরা চামচটাকে ব্যবহার করি। তারপর হচ্ছে কোদাল। তারপর কি বলেছে? কোদাল। কোদাল কি কাজে লাগে? মাটি খোঁড়ার কাজে লাগে। আমরা যখন গাছ লাগাই কোনো, তখন কোদাল দিয়ে আমরা সহজেই মাটি খুঁড়ে সে গাছ লাগাতে পারি। চাষের কাজে লাগাই, চাষের জমিতে কোদাল দিয়ে মাটি খুঁড়ে গাছ লাগানো হয়। তাহলে কোদাল আমরা মাটি খোঁড়ার কাজে, গাছ লাগানোর কাজে বা জায়গা বিভিন্ন রকমের পরিষ্কার করার কাজে কোদাল আমাদের ব্যবহার করা হয়। লগি বা আঁকশি। এরপর আছে লগি বা আঁকশি। এইখানে চলে যাই। লগি বা আঁকশি। লগি আঁকশি দিয়ে কি করি আমরা? খুব উঁচু গাছের ডাল থেকে আমরা ফল পাড়তে পারি, যে কোনো গাছ থেকে। লগি আঁকশি আমাদের কাজে লাগে। লগি আঁকশি দিয়ে আমরা খুব সহজেই উঁচু গাছের ডাল থেকে আমরা ফল পাড়তে পারি। তারপর হচ্ছে সাঁড়াশি। সাঁড়াশি দিয়ে আমাদের রান্না কাজে লাগে, তাই না? সাঁড়াশি দিয়ে আমরা রান্নার কাজে লাগে। যে কোনো গরম জিনিস, হাঁড়ি হোক, হাঁড়ি নয় কড়াই বা কোনো রকম পাত্র, বাটি, বড় বাটি, যেগুলো দিয়ে আমরা রান্নার কাজে যেগুলো ব্যবহার করি, আমরা যখন হাত দিয়ে নামাতে পারি না, ধরতে পারি না, তখন সাঁড়াশি দিয়ে আমরা সেটাকে নামাই বা আমরা সেটাকে তুলি। যে কোনো জিনিস ধরার কাজে সাঁড়াশি ব্যবহার করা হয়। হামানদিস্তা। হামানদিস্তা অনেক বাড়িতে দেখবা হামানদিস্তা আছে। হামানদিস্তা দিয়ে কি করে? হামানদিস্তা দিয়ে আমাদের যে মশলা রান্নাঘরে হামানদিস্তা অনেক সময় ব্যবহার করা হয়। হামানদিস্তাতে মশলা ছিঁচে সেই মশলাটাকে গুঁড়ো করা হয়। হামানদিস্তার মধ্যে কি থাকে? একটা পাত্রের মতো থাকে। সেটা পাথরের হতে পারে, সেটা কাঠের হতে পারে অনেক সময়, তাই না? বা যে কোনো ধরনের ধাতু হতে পারে। সেইটার মধ্যে যখন আমরা মশলাটাকে রাখি, এরকম ধরনের পাত্র থাকে, তো তার মধ্যে আরেকটা ধরো এইরকম একটা মাথার ভিতরে থাকে, সেটা দিয়ে আমরা ওখানে সে হামানদিস্তা যখন মশলাটা দিয়ে সেটা দিয়ে যখন আমরা করি, মানে আঘাত দিই, সেটা সহজেই আমরা গুঁড়ো হয়ে যায় এবং সেটা একদম গুঁড়ো হয়ে যায়। তারপর আমরা সেটা রান্নার কাজে ব্যবহার করি। আগে পান ছেঁচার
কাজে হামানদিস্তা ব্যবহার করা হতো। তো যে কোনো জিনিস গুঁড়ো করার কাজে হামানদিস্তা ব্যবহার করা হয়। একদম শেষে কি আছে? কাঁচি। কাঁচি কাঁচি তো আমরা দৈনন্দিন জীবনে সবসময় ব্যবহার করি। কাগজ কাটার জন্য আমরা কাঁচি ব্যবহার করি। যে কোনো জিনিস, ছোটখাটো জিনিস কাটার কাজে আমাদের কাঁচি কিন্তু খুব একটা দরকারি যন্ত্র বা দরকারি জিনিস, তাই না? তাহলে কাঁচি যে কোনো জিনিস কাটার কাজে ব্যবহার করা হয়। তাহলে আমরা আজকে যে জিনিসটা করলাম সেটা হচ্ছে যন্ত্রের নানা কাজ। আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের বাড়ির ভেতরে, বাড়ির বাইরে আমরা যন্ত্র কি কি কাজে ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি এবং কি কি ধরনের যন্ত্র আমরা ব্যবহার করি, মোটামুটি একটা জানলাম। এইটা তোমরা যদি বাড়িতে একবার খুব সুন্দর করে করে নাও তাহলে আশা করি তোমরা সম্পূর্ণটা মনে রাখতে পারবে। তাহলে তোমরা একবার বাড়িতে ভালো করে আমি যা যা বললাম, যেভাবে বললাম সেটা তোমরা করে নেবে। তাহলে তোমাদের যন্ত্রের নানা কাজ সম্বন্ধে জানতে বুঝতে আর অসুবিধা হবে না, আর খুব ভালোভাবে মনে রাখবে। তাহলে আজকের কাজ পড়া এখানেই শেষ হলো। তোমরা সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে আর একটু খেলাধুলাও করবে। তাহলে এই পর্যন্তই।